গতকাল দুপুরের আমার মিনি ব্লগে আমি ইলিশ মাছের তেল দিয়ে যে সবজিটি রান্না করেছিলাম, অনেকেই জানতে চেয়েছো দিদি কি কি মশলা দিয়েছো। আসলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি কি মশলা দিয়েছি সেটা বলতেই ভুলে গিয়েছিলাম। তো চলো আজকে আমি অবশ্যই বলে দিচ্ছি, যারা আমাকে ইনবক্স করেছিলে তারা ভালো করে দেখে নাও। এই রেসিপিটি অবশ্যই সর্ষের তেল দিয়ে বানিও, সাদা তেল দিয়ে বানালে কিন্তু অতটা টেস্ট আসবে না। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দিলাম। আর এখানে চাইলে তোমরা ইলিশ মাছের মাথাটা পুরোটাই দিতে পারো। আমি যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুল টক খেতে ভালোবাসি, তাই মাথাটা পুরোটা না দিয়ে শুধু কাঁটা অংশগুলোকে দিলাম আর ইলিশ মাছের তেল দিলাম। আর অবশ্যই কাঁঠালের বীজ দিও। আর দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য আদা বাটা। আদা বাটাটা অবশ্যই দেবে, যেহেতু মাছের তেল আমি দিয়েছি তাই যাতে আঁশটে গন্ধ না করে তার জন্য আদা বাটাটা অবশ্যই দেবে। আর সর্ষে বাটা দিতে কিন্তু একেবারেই ভুলবে না, সর্ষের মধ্যে একটা আলাদা ঝাঁঝ থাকে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কালো সর্ষেকে বেটে দিও। আমি যদিও কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিক্সড করে বাটি, সঙ্গে কিন্তু হলুদ দিয়ে বাটবে, তাহলে কিন্তু তেতো লাগবে না। আর বাড়িতে তোমার কাছে যা যা সবজি থাকবে সব কিছু দিয়ে দিও না। আমি যা যা সবজিগুলো দিলাম ওইগুলো দিয়েই একবার বানিয়ে দেখো। আমি দিয়েছি আলু, বেগুন, কাঁকরোল, কুঁদলি আর পুঁই ডাঁটা, সঙ্গে পুঁই ডাঁটার ডোগাগুলো দিয়েছি। রান্না করার সময় গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দিয়ে ধীরে ধীরে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর সবজিগুলো সবজি থেকে বেরোনো জলেতেই সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবে, তাহলেই দেখবে রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে আর খেতে ভীষণই টেস্টি হয়। সবজিটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে আর সবজির জলটাও শুকিয়ে আসবে, ঠিক সেই সময় সর্ষে বাটার জলটাকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, সর্ষে বাটাটাকে কিন্তু অবশ্যই ছেঁকে দিও, তাহলে গ্যাস অ্যাসিডের প্রবলেম হবে না। গতকালকের পোস্টে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের মধ্যে কিছু কমেন্ট আমি আজকে তুলে ধরলাম। প্রিয়াঙ্কা কুণ্ডু দিদিভাই বলেছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়েছি, কিন্তু কাঁঠালের বীজ ও ইলিশ মাছের তেল দিয়ে কোনো দিন রান্না করেনি। মাছের তেল দিয়ে এই রান্নাটা এত সুন্দর লাগছে, দিদি একদিন রান্নাটা করবে এটা ইচ্ছা প্রকাশ করেছে। থ্যাংক ইউ দিদি। লুনা বোস নিয়োগী দিদিভাই বলেছে, দারুণ লেগেছে এই রান্নাটা, দিদিও একদিন ট্রাই করবে বলেছে। সুলগ্না দিয়ে বলেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার এই রেসিপিটা, তবে ইলিশ মাছের তেল দিয়ে এত সুন্দর রান্না হয় আগে জানতাম না, একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এরপর সঞ্চারী বোস বলেছে, খুব সুন্দর রেসিপি দিদি, সাথে দারুণ ভিডিও এডিটিং, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সঞ্চারী বোন। সুকন্যা দাস অধিকারী বলল, একদিন এই রেসিপিটা বানাবো দিদিভাই, শিখে নিলাম। রোজিনাদি বলল, যদি ইলিশ মাছের তেল পেতাম তাহলে আমিও একবার ট্রাই করতাম। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে উৎসাহ দেয়। আজকে এইটুকু থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।